আমরা যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম ওই ভিডিওতে আমরা বলেছিলাম যে যদি আমার কথা শোনেন সবাই, স্ক্রিনে পরে দেখলেও চলবে। যদি আমরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে চাই, মনে করেন কথার কথা আমি কোনো একটা কোম্পানিতে জবে গেছি, আমার বস বলতেছে ফেসবুকে বিজ্ঞাপন দাও। এখন যে কোনো কিছুতে বিজ্ঞাপন দিতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে আমার তাদের কিছু নীতিমালা আছে এবং তাদের ওইখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য আমার যে এনভায়রনমেন্ট এইটা সেট আপ করা খুবই জরুরি। তো এই জন্য মূলত আমরা একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, ইউটিউব ভিডিও, যেটাতে আমরা এনভায়রনমেন্ট সেটআপটা শিখেছি। তো আমরা জানি ফেসবুকে যদি আমরা ইফেক্টিভলি বিজ্ঞাপন দিতে চাই তাহলে আমাদের মাস্ট একটা ওয়েবসাইট থাকা লাগবে। এটা হচ্ছে প্রথম শর্ত, রাইট? ওয়েবসাইট না থাকলেও বিজ্ঞাপন দেওয়া যায়, বাট ওয়েবসাইট না থাকলে আমরা রিটার্গেটিং করতে পারবো না, অনেক ক্ষেত্রে আমাদের অনেক ডাটা মিস হবে, তাই না? তো ওয়েবসাইট থাকা খুবই জরুরি যদি আমরা প্রফেশনালি মার্কেটিং করতে চাই। সেকেন্ড হচ্ছে আপনার ফেসবুকে একটা বিজনেস ম্যানেজার ওপেন করতে হবে। এটা তো আপনার ভিডিও দেখে অলরেডি বুঝে ফেলছেন, তারপর আমি জাস্ট সার সংক্ষেপটা বলে দিচ্ছি। আচ্ছা, কথা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার ফেসবুক পেজ থাকবে, বিজনেসের অ্যাড দেওয়ার জন্য অ্যাড অ্যাকাউন্ট থাকবে, আপনার পিক্সেল থাকবে, অন্যান্য যত কিছু আছে সব কিছু কিন্তু বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকবে। যেহেতু আপনি যে কোম্পানিতে জবে গেছেন সেই কোম্পানির ওই ব্যবসা তো আপনার না, তাই না? তার মানে এই বিজনেস ম্যানেজার আপনি করলে হবে? এই বিজনেস ম্যানেজার কে খুলবে? আপনার বস, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে খুলবে, রাইট? সে তার বিজনেস ম্যানেজারে তার বিজনেস পেজকে অ্যাড করবে, তার পিক্সেল ক্রিয়েট করবে, অ্যাড ম্যানেজার বানাবে, টুলসগুলো সে ওইখানে ক্রিয়েট করবে ফর দ্য ফার্স্ট টাইম। যদি তার অলরেডি ক্রিয়েট করা থাকে, থাকার চান্সই বেশি, কারণ আপনি যাওয়ার আগেও সে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে হয়তো, তাই না? তো অলরেডি তার হয়তো আছে, আর যদি না থাকে তাকে সামনে রেখে তার অ্যাকাউন্টে ঢুকে আপনাকে এগুলো ক্রিয়েট করে দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, সেকেন্ডলি এখন তার অ্যাকাউন্টে সবকিছু আছে, আপনি কি তার অ্যাকাউন্টে তার ফেসবুক আইডিতে ঢুইকা বারবার এই কাজ করতে পারবেন? পারবেন না। তার মানে তার অ্যাকাউন্টের ওই জিনিসগুলা, ওই বিজনেস রিলেটেড জিনিসগুলোর অ্যাক্সেস আপনার থাকা লাগবে, যাতে করে আপনি আপনার ফেসবুক আইডিতে ঢুইকাই কাজগুলো করতে পারেন, রাইট? আচ্ছা, এই অ্যাক্সেস আনার জন্য এখন আপনার নিজের আবার আরেকটা বিজনেস ম্যানেজার খোলা লাগবে আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। বুঝতে পারছেন? যেটা আমরা ভিডিওতে বলছি, আপনি নিজে আপনার নিজের নাম দিয়ে একটা বিজনেস ম্যানেজার ওপেন করবেন, তারপর বসের বিজনেস ম্যানেজারের সেটিং থেকে পার্টনারশিপ হিসেবে আপনাকে অ্যাড করে দিবেন। তাহলে আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকেই আপনার বসের বিজনেস ম্যানেজার এবং আপনার বসের যত টুলস আছে এভরিথিং আপনি কন্ট্রোল করতে পারবেন। এতটুকু কি সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা জানি যে আমরা যে ফেসবুকে মার্কেটিং করব, আমাদের মার্কেটিং এর মূল নীতিটা কি হবে আমরা গত ক্লাসে বলেছি, আজকের ক্লাসে সার সংক্ষেপটা বলে দেই। আমাদের মার্কেটিং এর মূল স্ট্র্যাটেজি বা মূল নীতি একেবারে এক কথায় যদি আমরা বলে দেই, সেটা হচ্ছে আমরা কাস্টমারদের কাছে শুরুতেই ডাইরেক্ট সেলস করার চেষ্টা করব না। আমরা প্রথমে কাস্টমারদেরকে ভ্যালু প্রোভাইড করব। ভ্যালু, হ্যাঁ, এমনও হতে পারে যে, আচ্ছা আমরা আগে এটা বলে নেই যে আমরা কেমন ভ্যালু প্রোভাইড করব। যেহেতু আমাদের কাছে খুব বেশি অর্থ নাই এবং চান্স আছে আমরা যে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানে যাব, আমাদের কাছে কিন্তু ওই কোম্পানির কিন্তু খুব বড় বাজেট নেই যে আমরা কাস্টমারদেরকে অনেক বড় ভ্যালু দিব, আমরা সালমান খান বা অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে আসবো, তাদের দ্বারা বিজ্ঞাপন তৈরি করব, ইনফ্লুয়েন্সার মার্কেটিং করব, এই বাজেট আমাদের নাই। বুঝতে পারতেছেন? যদি বাজেট থাকে এইটা করলে সব থেকে দ্রুত আমরা রেজাল্ট পাবো। এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। যদি বাজেট না থাকে, আমাদের সবচেয়ে কম বাজেটের সবচেয়ে বেটার উপায় হচ্ছে মানুষদেরকে যেই আমার প্রোডাক্ট যেটা সেই ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন শিক্ষামূলক তথ্য এবং গুরুত্বপূর্ণ তথ্য তাদেরকে নিয়মিত প্রোভাইড করা, রাইট? ঠিক আছে? তো এই ভ্যালুগুলো তাদেরকে যখন আমরা প্রোভাইড করতে থাকবো, এই প্রোভাইডটা আমরা কিভাবে করব? আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দিব, আমাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত ভিডিও দিব, এবং মাঝে মাঝে যেই ভিডিওগুলো পাবলিক বেশি পছন্দ করবে, যেই ভিডিওগুলোতে তুলনামূলক বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে, ওই ভিডিওগুলো আমরা $10 $5 করে ফেসবুকে বুস্ট করব। কথা বুঝতে পারতেছেন? যেইটা পাবলিক বেশি পছন্দ করতেছে ওইটাকে আমরা বুস্ট করলে কি হবে বলেন তো? ওইটা অল্প টাকায় বেশি মানুষের কাছে ফেসবুক পৌঁছে দিবে। তার মানে আমরা বেশি পেজে লাইক গেইন করতে পারবো, বেশি ফলোয়ার গেইন করতে পারবো, রাইট? এইভাবে আমাদের যখন লাইক ফলোয়ার তৈরি হওয়া শুরু হবে, দেন কি আমরা আমাদের এই যারা আমাদের সাথে নিয়মিত এঙ্গেজড হয় তাদের কাছে আমাদের প্রোডাক্ট বিক্রির জন্য আমরা অ্যাড দিব। বুঝতে পারছেন? এবং হ্যাঁ, আপনি যেহেতু এমন একটা কোম্পানিতে যাবেন যে কোম্পানি অলরেডি প্রোডাক্ট বেচা শুরু করে দিছে, তাই না?
তার কি এখন ওই সময় আছে আবার নতুন করে শুরু থেকে শুরু করার? নাই। তখন আপনি কি করবেন? তখন সে যে সেলসের অ্যাডগুলো দেয় সেই অ্যাডগুলো তো দিবেনই, তার পাশাপাশি কাস্টমারদেরকে ভ্যালু দেওয়ার জন্য ভিডিওগুলো বানানোর কাজ শুরু করে দিতে হবে। সেলসের অ্যাডও যাইতে থাকবে, কাস্টমারকে ভ্যালু দেওয়ার বিগ অ্যাডগুলা বা ভিডিওগুলোও যাইতে থাকবে কন্টিনিউয়াসলি। যেমন আজকে আসুনা ফাউন্ডেশন একটা পর্যায়ে চলে আসছে, তার মানে কি যে শায়েখ আহমদুল্লাহ মানুষকে আর ইসলামিক কোনো উপদেশ দিবে না, এরকম কি হবে? হবে না। এখন আমরা আমাদের ডোনেশনের জন্য বিজ্ঞাপন দিব, আবার মানুষদেরকে যে ইসলামিক যে আমরা উপদেশ দিই, মানুষদেরকে যে ভ্যালু দেয় সেটাও দিব, দুইটাই দিতে থাকবো। ঠিক আপনাকেও এক্স্যাক্টলি এই কাজ করতে হবে। এইটা হচ্ছে আমাদের মূল সারমর্ম, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যেটা হচ্ছে এই যে আমরা মানুষদেরকে ফ্রিতে ভ্যালু দিব, এই ভ্যালুগুলো যাদেরকে দিচ্ছি এদের মধ্যে কারা কারা অ্যাকচুয়ালি আমাদের এই ভ্যালুগুলো নিতেছে, কারা কারা আমাদের ভ্যালুগুলো লাইক করতেছে, পছন্দ করতেছে, স্পেসিফিক তাদেরকে টার্গেট করে আমরা আবার কিছু সেলসের ক্যাম্পেইন চালাবো, ফেসবুকে টাকা দিয়ে বুস্ট করব বা ফেসবুকে বিজ্ঞাপন দিব, বুঝতে পারতেছেন? যাতে করে যারা স্পেসিফিক আমাদের এই ভিডিওগুলো দেখতেছে, আমাদের সাথে যুক্ত আছে, তাদের কাছে অ্যাড গেলে কম খরচে তাদের কাছে বেশি বিক্রি হবে, তাই না? বুঝতে পারতেছেন? ওকে, তো এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। এখন এই কনসেপ্টকে বাস্তবায়িত করতে গেলে আমাদের অবশ্যই ওয়েবসাইট লাগতেছে। কেন ওয়েবসাইট লাগতেছে আমি আপনাকে বলি। মনে করার কথার কথা, আপনি মশার ক্রিম বিক্রি করবেন, গত 1 মাস ধরে আপনি মশা রিলেটেড অনেক মূল্যবান ইনফরমেশন আপনি দিছেন পাবলিককে, আপনি 20টা ভিডিও বানাইছেন, আপনার 20টা ভিডিও সব মিলে 20 লক্ষ লোক দেখছে, তাই না? এখন এই যে 20 লক্ষ লোক দেখছে, তাদের অনেকে আপনার ওয়েবসাইট ভিজিট করছে, আপনার মশার ক্রিম সম্পর্কে দেখছে, বা আপনার প্রতিবেদনটা দেখছে, বা আপনার ফেসবুক পেজে ভিডিওটা দেখছে। এখন এক্স্যাক্টলি যারা দেখছে তাদের যে ডেটা, এই ডেটাগুলো তো আপনার লাগবে, কারণ তাদের কাছে আপনি মশার ক্রিম বিক্রির বিজ্ঞাপন দিবেন, তাই না? কারণ তাদের কাছে বিক্রি হওয়ার চান্স অনেক বেশি, কম টাকায়। এখন তাদের ডেটা কালেক্ট করতে গেলে আপনার ওয়েবসাইট মাস্ট লাগবে, এবং ওয়েবসাইটে ফুললি ফাংশনাল পিক্সেল সেটআপ থাকতে হবে। ক্লিয়ার এতটুকু সবাই? তো পিক্সেল কিভাবে সেটআপ করতে হয় আমরা ভিডিওতে দেখাইছি, বাট স্টিল আমি আপনাদেরকে আরেকবার দেখাই, চলেন। সেটা হচ্ছে, এবার একটু হালকা করে বলি পিক্সেল কি জিনিস। দেখেন, আপনার ওয়েবসাইটের মালিক কে? আপনি নাকি ফেসবুক? আপনার ফেসবুক পেজের মালিক কে? আপনি নাকি ফেসবুক? ফেসবুক। তার মানে আপনার বিজনেসের যা কিছু আছে, অনলাইনে যা কিছু আছে, তার মধ্যে একমাত্র আপনার ওয়েবসাইটটার মালিক আপনি, আর বাকি সব কিছু সাময়িক মালিকানা। ফেসবুকের মন চাইলে ব্যান করে দিবে, মন চাইলে ব্যান করবে না, বুঝতে পারছেন? এখন এই যে আপনার ওয়েবসাইটে আপনি আপনার প্রোডাক্টের একটা বিজ্ঞাপন দিলেন ফেসবুকে, এই বিজ্ঞাপন দেখে আপনার ওয়েবসাইটে কে আসলো, কে অর্ডার করলো, কে আইসা প্রোডাক্টটা দেখা গেল কিন্তু অর্ডার করে নাই, কে অ্যাড টু কার্টে ক্লিক করছে, অ্যাড টু কার্ট তো আমরা সবাই বুঝি, দেখাইছিলাম না? অ্যাড টু কার্টে ক্লিক করছে কিন্তু প্রোডাক্ট অর্ডার করে নাই। এই বিষয়গুলা ফেসবুক বুঝবে কিভাবে যে আব্দুল মোত্তালেব বা অমুক ব্যক্তি আব্দুল মানে রফিক মিয়া এই অ্যাড দেখে ক্লিক করছে, আইসা এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছে, তারপরে চলে গেছে আপনার ওয়েবসাইটে আসার পরে সে যে কাজগুলো করছে, এটা কি ফেসবুকের বোঝার কোনো উপায় আছে? কারণ আপনার ওয়েবসাইট সেপারেট একটা জিনিস না, আর ফেসবুক একটা সেপারেট জিনিস না। ফেসবুক আমরা অনেক বিজ্ঞাপন দেখি, মনে করেন ঘরের বাজারের বিজ্ঞাপন দেখছি, দেখে ক্লিক করছি, ঘরের বাজারের ওয়েবসাইটে চলে গেছি, এখন কি আমি আর ফেসবুকে আছি? তো আমি ঘরের বাজারের বিজ্ঞাপন দেখা আমি ক্লিক করে ঘরের বাজারে গেছি, গিয়া তারপরে আমি যা যা করছি, এই তথ্যগুলা যদি ফেসবুকে আমি দিতে চাই, তাহলে ফেসবুকের একটা টুলস ফেসবুক বানায় রাখছে, যে টুলসটাকে বলে ফেসবুক পিক্সেল। এই টুলসটা যদি আমাদের ওয়েবসাইটে বসানো থাকে, দেন আমি যদি কোনো বিজ্ঞাপনে ক্লিক করে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যা কিছু করি না কেন, ওই তথ্যগুলো ফেসবুক বোঝে যে আব্দুল কাদের এই বিজ্ঞাপনে ক্লিক করে এই ওয়েবসাইটে গেছে, গিয়া সে এই কাজগুলো করছে, সে তার ডাটাবেজে এটা সেভ করে রাখে। ভবিষ্যতে আমি যখন ফেসবুকে যাই, তখন ওই কোম্পানির ওই বিজ্ঞাপনগুলো আমাকে আবার ফেসবুক দেখায়, যাতে করে আমি তাদের প্রোডাক্ট কিনি, বুঝতে পারছেন? যেমন আপনি একটা জিনিস নোটিস করেন, আপনি মনে করেন ফেসবুকে হঠাৎ করে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন অনেকক্ষণ দেখছেন, বা ওইটা লাইক করছেন, বা ক্লিক করে ওয়েবসাইটে গেছেন, এরপরে দেখবেন ফেসবুকে ঢুকলে আপনার ওই রিলেটেড বিজ্ঞাপন দিয়ে শুধু ওগুলাই দেখানো শুরু করছে ফেসবুক, বুঝতে পারছেন? তার মানে ফেসবুক আপনাকে ট্র্যাক করছে, রাইট? তো এই পিক্সেলটা আমরা কিভাবে সেট আপ করবো? আচ্ছা, জি বলেন। ডাটা শেয়ার করে
এগুলোকে বলে বিগ ডাটা। এই বিগ ডাটাগুলো কিনতে পাওয়া যায়, আপনার কাছে অনেক টাকা থাকলে আপনিও কিনতে পারবেন। এগুলো শেয়ার করে নিজেদের মধ্যে গোপনে গোপনে লেনদেন করে, এরকম হয়। আচ্ছা, আমরা পিক্সেল সেটআপটা আমাদের যদিও দেখানো ছিল, স্টিল আমরা আরেকবার আপনাদেরকে দেখাই যে পিক্সেল কিভাবে সেটআপ করতে হয়। আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করে নেই, আমাদের আসলে এই লগ ইনটা চলে গেছে এখান থেকে। আচ্ছা, আমরা ততক্ষণে পিক্সেল সেটআপ করার পূর্বে আমরা একটা লিংক আপনাদের সবাইকে দিয়েছিলাম, itberry.com/fblinks। যারা ভিডিওটা দেখছেন তারা কি এই লিংকের সাথে পরিচিত? এইখানে আমরা যে কাজটা করছি, ফেসবুকের যতগুলো টুলস আমাদের মানে কি বলে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে, সেই টুলসগুলোর তালিকা এবং সেই টুলসগুলোর লিঙ্কগুলো আমরা এখানে একত্রিত করে রাখছি, যাতে করে আপনাদের এগুলো মনে রাখতে না হয়। যেমন আপনি যদি আপনার বিজনেস ম্যানেজারটা অ্যাক্সেস করতে চান, সিম্পলি এখানে মেটা বিজনেস ম্যানেজারে ক্লিক করবেন। যেই লিঙ্কে গেলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করা যায় সেই লিঙ্কে আপনি চলে যাবেন। তো এখানে আমি আমার বিজনেস ম্যানেজারটাকে সিলেক্ট করতেছি। এখানে 2 স্টেপ অথেন্টিকেশন দেওয়া আছে, আমি কোডটা দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। অথবা আপনি যদি ফেসবুক বিজনেস ম্যানেজারে ঢুকতে চান, তাহলে সিম্পলি আপনি business.facebook.com এই ঠিকানায় চলে আসবেন, তাহলে আপনি আপনার বিজনেস ম্যানেজারে চলে আসবেন। আপনারা কি বিজনেস ম্যানেজার দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? যদিও একটু লেখাগুলো ছোট ছোট, বাট বুঝতে পারতেছেন কি? আচ্ছা, এবার দেখেন, আপনারা কি এই জায়গায় সবাই এর আগে আসতে পারছেন আমাদের ভিডিও দেখে? সবাই পারেন নাই? কে কে? লগ ইন করলে আবার করে নেবেন, ফেসবুক দিয়ে লগ ইন করে নেবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে, কোনো সমস্যা নেই, লগ ইন উইথ ফেসবুক। ঠিক আছে? আচ্ছা, তো এই জায়গায় এটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের সেটিং। যদি আপনি আসতে না পারেন, আপনাকে কিচ্ছু মনে রাখতে হবে না, আইটি বাড়ির এই লিঙ্কে চলে যাবেন। এখান থেকে যে মেটা বিজনেস ম্যানেজার আছে, অ্যাক্সেস করতে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করবেন, ডিরেক্টলি আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। ঠিক আছে? তো আমরা এই যে এখানে চলে আসছি, মেটা বিজনেস সুইট। ওকে, হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টলি ফেসবুক থেকে ঢোকা যায়। আপনি যদি facebook.com-এ যান, এইখানে মেবি কিছু একটা অপশন আছে এইখানে, অথবা বাম পাশে এখানে অ্যাড ম্যানেজার অপশন আছে, বিজনেস সুইট অপশন পাবেন। এই যে দেখেন মেটা বিজনেস সুইট, দেখছেন? কিন্তু ফেসবুকের প্রবলেমটা হচ্ছে ফেসবুক প্রায় এগুলো চেঞ্জ করে, একবার ডানে নেয়, একবার বামে নেয়, একবার নিচে নেয়, একবার উপরে নেয়। ঠিক আছে? তো এই বিজনেস সুইট আসার পর সেটিং এ ক্লিক করতে হবে। সেটিং এ যদি সেটিং এ ক্লিক করেন, তাহলে আপনি এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আচ্ছা, আমরা কিন্তু এই যে যে বেসিক কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আমি অ্যাড দেওয়া ছাড়াও অন্যান্য আরো বহু টুলস আছে যেগুলো আপনাদের কাজে লাগে ফেসবুকে বিজ্ঞাপন দিতে। যেমন আপনার পিক্সেলকে কন্ট্রোল করা, ইভেন্ট কন্ট্রোল করা, দেন আপনার আপনার বিজনেস ম্যানেজারে অন্য আরেকজন এমপ্লয়ি রাখবেন কিনা বা পার্টনার অ্যাড করবেন কিনা, সেইটা, এরকম নানান বিষয়, অনেক কিছু আছে। সেই বিষয়গুলো কন্ট্রোল করে, সব কিছুকে কন্ট্রোল করে বিজনেস ম্যানেজার। বিজনেস সুইট হচ্ছে পেজ কন্ট্রোল করার জন্য, পেজ, নট আপনার বিজ্ঞাপন রিলেটেড জিনিসপত্র। বুঝতে পারছেন আমার কথা? তো আমরা কি বিজনেস সুইট দিকে একটু ঘুরে আসবো? আমরা কিন্তু এই যে দেখেন, এই বিজনেস সুইটের লিংক এখানে দেওয়া আছে, এই যে বিজনেস সুইট, এই যে এখানে লেখা আছে পেজের কন্টেন্ট ম্যানেজ করার জন্য। এই লিংকটা প্রয়োজন আজকে আমরা দিয়ে দিব ভাই। এই যে দেখছেন, আপনারা ভিডিও মিস করার কারণে মারাত্মক লেভেলে মানে শূন্য অবস্থায় বিরাজমান, এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমি অনেকবার বলছি। হোয়াটএভার, আমরা মেটা বিজনেস সুইট, আচ্ছা তাহলে আমরা শুরু থেকে আবার একটু মানে রিভিউ দিয়ে দিই, যেটা আমার মনে হচ্ছে অনেকেই অবস্থা খারাপ। আমরা আবার জিরো থেকে স্টার্ট করতেছি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। আর হ্যাঁ ভাই, আরেকটা বিষয় বলে নেই, অবস্থা খারাপ বলছে দেখে আবার মন খারাপ করেন না। পৃথিবীতে কেউই কোনো কিছু শিখার দুনিয়াতে আসে না, আইসেই শিখতে হয়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। আজকে আপনি জানেন না, কালকে অনেক কিছু জানবেন, এটা কোনো বিষয় না, এটা কোনো মানে হতাশ হওয়ার মতো কোনো কিছু না। ওকে, আচ্ছা, ফেসবুকে আপনি বিজ্ঞাপন দিতে চান, ফেসবুকে বিজনেস করতে চান, বা অলরেডি কারো বিজনেস আছে সেটা ম্যানেজ করতে চান, সেখানে জব করতে চান, কি করবেন? ফেসবুকে সর্বপ্রথম বিজ্ঞাপন দিতে কি লাগে? ফেসবুক পেজ। আপনি বিজ্ঞাপন দেন বা না দেন, ফেসবুক পেজ স্যার আপনি কিছু করতে পারবেন? ফেসবুক পেজ থাকা বাধ্যতামূলক, রাইট? বিজ্ঞাপনের আলাপ পরে, আগে আমরা পেজ দিয়ে শুরু করি। পেজকে কন্ট্রোল করা জরুরি নাকি জরুরি না?
পেজে কে কমেন্ট করতেছে তাকে রিপ্লাই করা, তারপরে পেজে কে মেসেজ দিতেছে তাকে রিপ্লাই করা, পেজের প্রোফাইল চেঞ্জ করা, পেজে নতুন নতুন পোস্ট করা, পেজ থেকে লাইভে আসা, পেজ রিলেটেড যত কাজ আছে এগুলোর জন্য একটা কন্ট্রোল হাব থাকা জরুরি নাকি জরুরি না? জরুরি না? সেই পেজের কন্ট্রোল হাবটার নাম হচ্ছে বিজনেস সুইট। বুঝতে পারতেছেন? খুবই কনফিউজিং, নামগুলো কাছাকাছি হওয়াতে প্যাচ গোছ লাগা যায়। ঠিক আছে, মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট, এই যে আপনাদের কোনো লিংক মনে রাখতে হবে না, গুগলে সার্চ করলে পাবেন, বা এখান থেকে মেটা বিজনেস সুইট অ্যাক্সেস করতে চান, সিম্পলি এখানে ক্লিক করেন, লোগোতে মেটা বিজনেস সুইট চলে আসবে। দেখেন এই যে মেটা বিজনেস সুইট চলে আসছে। এইখানে আপনার যে পেজগুলো আছে, আমি আমাদের পেজে চলে যাই। ধরেন কথার কথা আমাদের আইটি বাড়ি কোথায় গেল, এই যে এখানে মেবি, এই যে আমি আমাদের পেজে চলে যাই, তাহলে আমি দেখাবো যে মেটা বিজনেস সুইটে আসলে আপনি কি করতে পারেন। দেখেন এই যে আমাদের পেজ, এই পেজের অলমোস্ট এভরিথিং, আমি কিন্তু বিজ্ঞাপনের নাম নিতেছি না, আমি জাস্ট পেজের কথা বলতেছি। পেজ রিলেটেড যা কিছু আছে তার অলমোস্ট এভরিথিং আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। যেমন আপনি শুরুতেই দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট পোস্ট, দেখতে পারতেছেন? ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, গো লাইভ, মোর। এখানে ক্রিয়েট অ্যাড আমরা বাদ দেই, অ্যাডের গুলি মারি, আপাতত অ্যাড ভুলে যান। পোস্ট ভিডিও অ্যাক্রস পেজেস, বাল্ক আপলোড রিল, বাল্ক আপলোড ভিডিও। বুঝতে পারতেছেন? বাল্ক, এগুলো তো আপনারা বুঝছেন। বাল্ক আপলোড রিল মানে কি? বাল্ক মানে কি? অনেকগুলা, মানে আপনি একসাথে অনেক রিল বানাইছেন, একসাথে সব আপলোড করে দিবেন। বুঝতে পারছেন? এই অপশন হচ্ছে সেটা। আচ্ছা একটু আমাকে এক্সকিউজ, সবাই ক্লিয়ার? এটা কিন্তু ভেরি বেসিক নলেজ, এইখানে কিন্তু মিস দিয়েন না ভাই, তাহলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা দেখেন, এবার আমরা একটু দুই একটা অপশন দেখি। আমরা যেখানে দেখেন ক্রিয়েট পোস্ট লেখা আছে, ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আমার এই পেজে, আমি আগে এই পেজে একটা পোস্ট করার অপশন আসবে। দেখেন আমার পেজের নাম দেখাচ্ছে, এরপর আমি চাইলে অ্যাড ফটো, অ্যাড ভিডিও, এখানে আমি যদি অ্যাড ফটোতে ক্লিক করি, তাহলে আমি কম্পিউটারের ভিতর থেকে, মনে করেন আমাদের বাপ্পার রাজ সাহেবের বর্তমানে ভাইরাল ভিডিও হোয়াটএভার, ও আচ্ছা এটা কিছু একটা ইস্যু হয়েছে, যাই হোক, আমরা তো এখান থেকে কিছু একটা দিতে পারি। যেমন এই যে আমাদের ইউসুফ স্যারকে নিয়ে এটা বেশ রিচ হয়েছিল, আমরা মানে দিছিলাম। আচ্ছা, ও আচ্ছা রিফ্রেশ করতে বলতেছে, আচ্ছা রিফ্রেশ করি। আচ্ছা দেখেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, ফেসবুকে কাজ করতে গেলে নানান সময় নানান ধরনের এরকম প্রবলেম আসবে। এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছেন না? আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা প্রবলেমকে প্রবলেম মনে করি। প্রত্যেকটা প্রবলেমে লেখা থাকে এটা কেন আসছে, কি করতে হবে। আমি আবারও বলতেছি, 99% প্রবলেম যেগুলো আপনারা ফেস করবেন সেখানেই লেখা থাকে এটা কেন আসছে, কি করতে হবে। কিন্তু আমরা কেন জানি এগুলো না পড়া পরের দিন স্যারকে জিজ্ঞেস করার জন্য বসে থাকি। এই অভ্যাস দূর করতে হবে, কারণ আমরা অত্যন্ত পরিবর্তনশীল একটা সময়ের মধ্যে দিয়ে যাইতেছি। আজকে যেটা যেমন কালকে সেটা তেমন নাই। বুঝতে পারছেন? কাজেই, এবং আপনি ভাইবেন না যে কালকে সেটা তেমন নাই দেখা আপনাকে কেউ জিন আইসা কোনো কিছু বলে দিয়ে যাবে, এরকম না। আপনি যেটা যেখানে দেখতেছেন সেখানেই সেইটার সমাধান লেখা আছে মোস্ট অফ দ্য টাইম। আপনাকে শুধু পয়রা বুঝতে হবে, এই ধৈর্য থাকা লাগবে। যেমন দেখেন এখানে বলছে, আমি বারবার ট্রাই করতেছি, ফটোটা আপলোড হইতেছে না। এখানে কি বলছে? প্লিজ ট্রাই রিফ্রেশিং দ্য পেজ অর ক্লোজিং এন্ড রিওপেনিং ইউর ব্রাউজার উইন্ডো। বলতেছে ভাই তুমি এটাকে একটু রিফ্রেশ করে আবার ট্রাই করো, যদি না হয় নতুন আর একটা ট্যাব নাও, মানে নতুন আর একটা উইন্ডো নাও, ট্যাবে নিয়ে এটা তুমি ট্রাই করো। ভেরি সিম্পল। আমি যদি এটা না করতাম, খালি বারবার ফটো আপলোড দিতেই থাকতাম আর বারবার ক্যান্সেল হইতে থাকতো, আমি তো ওদিকে হতাশ যে আমার এখানে তো আমি পোস্ট করতে পারতেছি না, ছবি আপলোড হইতেছে না। বাট সিম্পলি ফেসবুক বলে দিছে তুমি পেজটাকে একটু রিফ্রেশ করো, রিফ্রেশ করে আবার ট্রাই করো। দেখছেন? এরকম প্রবলেমে আপনারাও পড়বেন। এবং অতীতে আমরা হিস্টোরি দেখছি, স্টুডেন্টরা বসে থাকে, বসে থাকা যাবে না। অ্যাড ফটো, এবার আমরা যে কোনো একটা ফটো দেই, কথার কথা আমরা এই ফটোটাই দিলাম। এই যে দেখেন এবার সাকসেসফুলি আপলোড হচ্ছে না, এবারও কিছু একটা প্রবলেম হয়েছে। আচ্ছা আমাদের পেজ থেকে কোনো ইস্যু হইতে পারে, হোয়াটএভার, আমরা একটু পেজটাকে চেঞ্জ করে নিই, অন্য যে কোনো একটা পেজ দিই। ও সরি, আমরা তো এই পেজেই আছি, আমরা অন্য একটা পেজ দিই। ধরেন যেমন আমরা যে বিন লুৎফর, এই পেজটাই আমরা পিক করলাম, ডিসকার্ড চেঞ্জেস। আর পেজ আবার কোনো রেস্ট্রিকশন দিছে কিনা আমি জানি না, দিলে দিতেও পারে, ফেসবুকের কোনো গ্যারান্টি নেই। আপলোড ফ্রম ডেস্কটপ, আমি এখানে যে কোনো একটা ছবিকে আমি আপলোড করে দিচ্ছি, দেখি কি অবস্থা। না ওই পিকচারের প্রবলেম না, ফেসবুকের মাথায় কোনো প্রবলেম হয়েছে, এরকম ইস্যু হয় মাঝে মাঝে। এর আগেও আমি এই জিনিসটা নোটিস করছি, কিছু না কিছু একটা হয়েছে। এখানে একটা কমেন্টের ছবি আছে, জানি না এটা আসে কিনা, আসতেছে না। হ্যাঁ
আচ্ছা হোয়াটএভার, আমরা আপনাদেরকে মূল বিষয়টা বোঝাই। এইখানে আপনি ফটো অ্যাড করবেন, এইখানে আপনি লিখবেন, লিখে দেখেন এখানে শিডিউলিং অপশন আছে, দেখতে পাচ্ছেন? শিডিউলিং অপশন, শিডিউল করবেন, এখানে ডেট দিবেন, টাইম দিবেন, তারপরে শিডিউল করে দিবেন। ওই ডেট টাইমে অটোমেটিক্যালি আপনার পোস্ট, আপনি অনলাইনে থাকেন বা না থাকেন, পাবলিশ হয়ে যাবে। ভেরি সিম্পল। এরপর আমরা আবার এখানে যাই, আবার আমরা হোমে যাই, এটাকে ডিসকার্ড করি, আবার আমরা হোমে যাই, দেখি কি অবস্থা। এরপরে দেখেন বাম পাশে নোটিফিকেশন, আপনার পেজের যত নোটিফিকেশন আছে সব আপনি এখান থেকে দেখতে পারবেন, দেখছেন এখান থেকে দেখা যাচ্ছে। তারপর আপনি প্ল্যানারে ক্লিক করেন, প্ল্যানারে ক্লিক করলে আপনার যে কন্টেন্টগুলো, কোন উইকে আপনি কি কন্টেন্ট দিচ্ছেন। এই পেজে আমরা খুব একটা অ্যাক্টিভ না, আমরা যে পেজে মোটামুটি ভাবে আমরা টুকিটাকি কাজ করি, খুব বেশি না। আমরা এরকম একটা পেজ আপনাকে দেখাই। এই যে এখানে আপনারা দেখতে পাবেন যে আমরা যদি ব্যাকের ডেটগুলোতে যাই, আপনি দেখবেন যে আমরা কোন পেজে কি কি পোস্ট করছিলাম, কোন ডেটে কয়টার সময়, এগুলো একটা বিস্তারিত তালিকা এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই পোস্টগুলো। ঠিক আছে, কোনটাতে কি পরিমাণ লাইক কমেন্ট সব এখান থেকে পাবেন। বামে দেখেন কন্টেন্ট আছে, কন্টেন্টে ক্লিক করলে আপনারা এই জিনিসগুলো লিস্ট আকারে পেয়ে যাবেন যে আমরা কি কি পোস্ট করছিলাম, কোনটা কতটুকু রিচ হয়েছে, কোনটা কি পরিমাণ মানুষের কাছে গেছে, এই তথ্যগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এরপরে দেখেন আরো অনেক কিছু আছে এখানে, স্টোরি, আপনার স্টোরিগুলো এখান থেকে দেখতে পারবেন, ক্লিপগুলো দেখতে পারবেন, তারপরে এবি টেস্ট আমরা করতেছি না। এই বিষয়গুলো আপনি এখান থেকে একটা অপশন দেখে আপনি আপনার পুরো পেজের অলমোস্ট এভরিথিং এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, এটা কি কোনো বিজ্ঞাপন দেওয়ার আলোচনা ছিল? এটা ছিল পেজ কন্ট্রোল করার আলোচনা। পেজ কন্ট্রোল করবেন কোন টুল থেকে? মেটা বিজনেস সুইট। তো এতদিন মনে করেন আপনি 2 বছর ধরে পেজ কন্ট্রোল করছেন, ফেসবুকে 1 টাকার অ্যাডও দেন নাই, আপনার এখন ব্যবসা পাতি আল্লাহর মতো বড় হয়েছে, এখন আপনি চিন্তা করতেছেন এবার ফেসবুকে অ্যাড দিব। বুঝতে পারছেন? তো এইবার অ্যাড দিতে হলে কি লাগবে? বিজনেস ম্যানেজার লাগবে। বিজনেস ম্যানেজার এমনি থেকে বানানো থাকে? থাকে না। এই যে আইটি বারের এখানে লিংক দেওয়া আছে, দেখেন যে নতুন ফেসবুক বিজনেস ম্যানেজার তৈরি করতে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করেন। বিজনেস ম্যানেজার যেখান থেকে তৈরি করা লাগে সিম্পলি আপনাকে নিয়ে যাবে, দেখেন লিংকে নিয়ে আসছে। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আমাদের ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী নাম অ্যাড্রেস যা যা চাইবে দিবেন, দিয়ে জাস্ট একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সিম্পল। ওখানে জিমেল দিলেও হয়, কোনো প্রবলেম নাই, জিমেল দিয়ে করতে পারবেন। ঠিক আছে? আমরা যে স্বাভাবিকভাবে পেজ চালাই, স্বাভাবিকভাবে ফেসবুক থেকে আইডির মতো করে সিস্টেম, ওইভাবে তো আর এটা চালানো হবে না। বিজনেস ম্যানেজার একটা ডিফারেন্ট জিনিস। না। বিজনেস সুইটের কথা বলতে, হ্যাঁ, না বিজনেস সুইটে তো আপনি এখান থেকে ওই রকমই, এখান থেকে আপনি চুজ করতে পারবেন কোন পেজ আপনি এখান থেকে চালাবেন। এখানেও তো পোস্ট করার অপশন, ছবি দেওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার পেজের জন্যই, আপনি পেজ থেকে ডাইরেক্ট করলে হবে, এখান থেকে করলে হবে। বিজনেস সুইট হচ্ছে অনেক সাজানো গোছানো আর কি, আপনি এক জায়গা থেকে সব কন্ট্রোল করতে পারতেছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরেন আপনি বিজনেস ম্যানেজার তৈরি করলেন, এখন বিজনেস ম্যানেজার দিয়ে তো আর অ্যাড দিতে পারবেন না, বিজনেস ম্যানেজার তো শুধু ম্যানেজ করে। অ্যাড দেওয়ার জন্য আপনি তখন কি করবেন? বিজনেস ম্যানেজারে যাবেন, এই যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করতে এখানে ক্লিক করুন, লেখা আছে, এখানে ক্লিক করে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করেন। আমি এখানে আমার বিজনেস ম্যানেজারটা পিক করতেছি, এখানে অনেকগুলো থাকাতে অনেকগুলো মানে শো করতেছে, আমি জাস্ট আমাদেরটা দিতেছি। যেমন দেখেন এই যে আমরা বিজনেস ম্যানেজার আসলাম, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতেছি, পিপল অর্থাৎ কে কে এই বিজনেস ম্যানেজারের মালিক সেইটা। এরপর এখানে পার্টনার আছে, সিস্টেম ইউজার আছে, পেজ আছে। আপনি বিজনেস ম্যানেজার আপনার পেজটাকে অ্যাড করবেন, এখান থেকে অ্যাড, তারপর এখানে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে ক্লিক করবেন, আপনার পেজের নাম লিখলে চলে আসবে, দিয়ে আপনি জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করবেন, আপনার পেজটা এখানে চলে আসবে। এরপরে অ্যাড অ্যাকাউন্ট, এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, এইখানে মূলত আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফর দ্য ফার্স্ট টাইম অ্যাড দেওয়ার জন্য। এখানে প্লাসে ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার নাম দিবেন বিজনেসের, দিয়ে ওকে ক্লিক করবেন, একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারতেছেন? তার মানে বিজনেস ম্যানেজার থেকে আপনার যা যা লাগবে সেগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। এরপরে ডাটা সোর্সে যাবেন, আগে ফেসবুক এটাকে পিক্সেল বলতো, এখন ফেসবুক পিক্সেল বলে না, ফেসবুক এটাকে ডাটা সেট নাম দিছে, তো আমরা এটাকে পিক্সেল নামেই ডাকবো, শুনতে ভালো লাগে এই জন্য মূলত। তো ডাটা সেটে যাবেন, এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, একটা ডাটা সেটের নাম দিবেন, ক্রিয়েট করবেন, এইটাই হচ্ছে আপনার সেই পিক্সেল। এই পিক্সেলের দেখেন একটা আইডি আছে, প্রত্যেকটা পিক্সেল, এখানে যে পিক্সেলগুলো আছে প্রত্যেকটা পিক্সেলের একটা করে আইডি আছে, আপনারা দেখতে পাচ্ছেন? এই আইডিটা আপনার ওয়েবসাইটে বসাতে হবে, সিম্পল। আমি আইডিটাকে কপি করে নেই, মনে করেন এই পিক্সেলটা আমি যদি আমার ওয়েবসাইটে বসাতে চাই, আমি আমার ওয়েবসাইটে যাব। আচ্ছা, ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসে আমি লগ ইন করতেছি, হ্যাঁ আমি আইডি পাসওয়ার্ড ভুলে গেছি, আমি এখান থেকে লগ ইন করতেছি।
আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে পিক্সেল ব্যবহার করার জন্য ওয়ার্ডপ্রেসের প্লাগইন রয়েছে, যেই প্লাগইন দিয়ে আপনি পিক্সেল ইউজ করতে পারেন। যেমন এরকম একটা প্লাগইনের নাম হচ্ছে, আমরা যদি প্লাগইনের লিস্টে যাই আমাদের এখানে অলরেডি অ্যাড করাই আছে, আমরা আগে আপনাদের যে ডেমোটা দিয়েছি সেখানে অ্যাড করাই আছে। যদি করা না থাকে তাহলে প্লাগইনের ফাইলটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন, বা অনলাইন থেকেও নেওয়া যায়, নিয়ে জাস্ট এখানে ইনস্টল করলেই হবে। আমি আপনাকে দেখাচ্ছি প্লাগইনটা। না, এখানে সেই প্লাগইনটা দেয়া নাই। প্লাগইনটা, আচ্ছা যদি প্লাগইনটা না থাকে আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। প্লাগইনটা আমাদের কম্পিউটারে আছে, আমি আপনাকে ফাইলটা দিয়ে দিতে পারি। এটা মূলত একটা ক্র্যাক করা প্লাগইন, আপনারা অরিজিনালটা ইউজ করতে পারেন, বাট এটা আমরা মানে ক্র্যাক করা প্লাগইনটা ইউজ করতেছি দীর্ঘদিন যাবত, খুব একটা ইস্যু আমরা মূলত পাই নাই সত্যি বলতে। এই যে পিক্সেল ইউর সাইট, হ্যাঁ এটা ফ্রি ভার্সনটা আপনি চাইলে ইউজ করতে পারেন। সিম্পলি আপনি এখানে পিক্সেল ইউর সাইট লিখে সার্চ করবেন, এটার প্রাইসটা অনেক বেশি। এখানে আবার একটা ব্যাপার আছে, এটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং, এই দুইটা আবার অনেক ঝামেলার বিষয়, এটা আমরা পরে আপনাদের সাথে হয়তো আলোচনা করতে পারি। এই যে পিক্সেল ইউর সাইট লিখে সার্চ করলাম, পিক্সেল ইউর সাইট চলে আসছে, ইনস্টল নাও তো ক্লিক করছি, প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। আপনারা এর সাথে দেখেও ফেলতেছেন কিভাবে একটা প্লাগইন ইনস্টল করে। আমরা কিন্তু প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে আসছি। ভিডিও রেকর্ডিং আছে, আপনারা ক্লাসে এখন বুঝতে সমস্যা হইলো, রেকর্ডিং দেখে সময় নিয়ে এগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা আমরা এখানে ক্লিক করতেছি, প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন বাম পাশে নতুন অপশন চলে আসছে পিক্সেল ইউর সাইট নামে, এই অপশনটা আগে ছিল না। এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, এখান থেকে আমরা এই যে মেটা পিক্সেল, এখানে সেটিং এ ক্লিক করতেছি, এই যে আমাদের পিক্সেলের আইডিটা দিতেছি, দিয়ে আমরা সিম্পলি যদি এখান থেকে নিচে গিয়ে একদম সবার নিচে গিয়ে যদি সেভ সেটিংসে ক্লিক করি, তাহলে এই প্লাগইনটা আমাদের এই ওয়েবসাইটে চলে আসবে এবং প্লাগইনটা কাজ করা শুরু করবে। এইটা যাচাই করার জন্য আমরা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি যে আমরা যে পিক্সেলটা এখানে বসাইছি সেই পিক্সেলটা কাজ করতেছে কিনা, তখন মূলত আমরা দেখতে পারবো একটা এক্সটেনশন লাগবে ব্রাউজারের। আপনারা দেখতে পাচ্ছেন মেটা পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন আছে। আপনারা কি গুগল ক্রোমের এক্সটেনশন অ্যাড করতে পারেন? সিম্পলি আমরা এখানে লিখব ক্রোম মেটা পিক্সেল হেল্পার, সার্চ করব, চলে আসছে মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন। আমরা এখানে অ্যাড টু ক্রোম করব, অলরেডি আমার অ্যাড করা আছে। এই এক্সটেনশন থাকলে আপনি যখন ওয়েবসাইট ব্রাউজ করবেন এই এক্সটেনশন আপনাকে দেখাবে যে দেখেন আমি একটা পেজ ভিউ করছি, দেখছেন আমি এই হোম পেজটা ভিউ করছি। আমি যদি কোনো একটা প্রোডাক্ট ভিউ করি দেখবেন এই এক্সটেনশন আমাকে দেখাবে যে এইখানে এই পিক্সেলে এই ডাটাগুলো কাউন্ট হচ্ছে। দেখেন আমি একটা পেজ ভিউ করছি, একটা প্রোডাক্ট ভিউ কন্টেন্ট করছি, একটা প্রোডাক্ট এই যে কিচেন অ্যান্ড ডাইনিং এই ক্যাটাগরির আন্ডারে আমাদের প্রোডাক্টের নাম কি, এই যে হ্যান্ডি ফুড চপার, দেখছেন। এবার যদি আমি কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্টে করি আপনি দেখবেন পিক্সেল এই ডাটাগুলো ট্র্যাক করতেছে। আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, আমি অ্যাড টু কার্ট করছি না, এই যে দেখেন এই পিক্সেল এই যে পেজ ভিউ, আচ্ছা এখানে অ্যাড টু কার্টটা ও এখান থেকে পিক করে নাই। আমি এখানে একটু সামনে যাই, প্রসিড টু চেক আউটে ক্লিক করি, পিক্সেল এই ডাটাগুলো সহ ট্র্যাক করে। আমি এখানে ক্লিক করি, এই যে ইনিশিয়েট চেক আউট, আমি একটা চেক আউট ইনিশিয়েট করছি হ্যান্ডি ফুড চপার, এবং এটার প্রাইস কত এখানে নোটিস করেন, এই যে সাব টোটাল 550 টাকা, দেখছেন। এবং পেজের টাইটেল অর্ডার সম্পন্ন করুন, অর্থাৎ আমরা এই পেজে চলে আসছি। এই যে এই বিস্তারিত এই যে দেখেন 550 টাকা সাব টোটাল আমাদের প্রোডাক্টের প্রাইস, দেখতে পাচ্ছেন। আচ্ছা এখন কথা হচ্ছে এই বিষয়গুলো সব কিন্তু আমরা আমাদের ভিডিওতে করে দেখিয়ে দিয়েছি। যেহেতু আপনাদের অনেকেরই এইটা রেডি হয় নাই, আপনাদের প্রত্যেককে কিন্তু ওয়েবসাইট দেয়া আছে, তাই না? আমরা আজকের ক্লাসে যেটা মানে নিয়ত করে আসছিলাম সেটা আমরা তাহলে দেখাচ্ছি না। আমরা চাচ্ছিলাম যে আজকের ক্লাসে আমরা ফেসবুকে অ্যাড দেওয়া শুরু করব, কিন্তু আমরা চাই আপনাদের প্রত্যেকের আগে ড্যাশবোর্ড রেডি হোক, তারপরে আমরা ফেসবুকে অ্যাড দেওয়া দেখাবো, যাতে করে আপনারাও আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা আমার মনে হয় আমরা গ্রুপে এটা শেয়ার করাতে অনেকের মধ্যে কনফিউশন যে ভিডিও পানি নাই কে কে, বলেন তো আমাদের বেসিক ভিডিওটা সবাই পাইছেন? শিওর? আচ্ছা যদি এটা হয়ে থাকে আমি আপনাদেরকে কালকের ক্লাসে মাস্ট আপনাকে যেটা করতে হবে এই ভিডিও পুরোটা দেখে আপনার পুরো ফেসবুকের এনভায়রনমেন্ট উইথ ইউর ওয়েবসাইট আপনাকে রেডি করতে হবে। সবাই কি বুঝতে পারছেন?
যার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছে সে নতুন মোবাইল নাম্বার দিয়ে ইমিডিয়েটলি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, খুলে এই কাজগুলো করবেন। কথা বুঝতে পারতেছেন? কারণ আপনার অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড থাকে আপনি কিন্তু পেছনে পড়বেন ভাই, প্র্যাকটিস কিন্তু করতে পারবেন না, পরে কিন্তু গিয়ে বিপদে পড়বেন। বোঝা যাচ্ছে কথা? ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসের আগে এই সব ফুল কমপ্লিট করে ফেলবো, পিক্সেল সেটআপ সহ ফুল। আমরা একটা পেজ খুলবো, যদি খোলা না থাকে পেজে বিজনেস সুইট থেকে কিভাবে পেজে পোস্ট করতে হয় সেটা দেখবো, কিভাবে রিল পোস্ট করতে হয় সেটা দেখবো। মানে দেখবো বলতে আপনারা প্র্যাকটিস করবেন নিজেদের পেজে, এবং তার পাশাপাশি ওয়েবসাইটে কিভাবে পিক্সেল অ্যাড করতে হয় আমরা কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখাইছি ভিডিওতে। এই জন্যই ভিডিওটা 48 মিনিট, মানে লম্বা ভিডিও, প্র্যাকটিক্যাল করে করে দেখানো হয়েছে, বলাও হয়েছে, করা হয়েছে। এই কাজগুলো আপনারা সব কমপ্লিট করে রাখবেন। আগামী ক্লাস থেকে আমরা ডিরেক্টলি ফেসবুকে কিভাবে অ্যাড দিবেন সেটা দেখব। বুঝতে পারতেছেন? আর আপনাদের একদম অনেস্টলি বলেন তো, আমরা যা কিছু এই পর্যন্ত শিখাইতেছি মাথার উপর দিয়ে যাচ্ছে কার কার? মনে হচ্ছে যে আমি শূন্যে আছি, মানে আমি পারতেছি না? হাত তোলেন, আমরা আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন একদম শেষে আর কে আছেন? বলেন, হাত তোলেন। আপনিও আছেন? মুশকিল ব্যাপার ভাই, প্র্যাকটিস মাস্ট করা লাগবে, আমরা বারবার বলতেছি ভাই, কারণ এইটা ভাই মানে ওই এসএসসি এইচএসসির মতো সার্টিফিকেটের কোর্স না ভাই, এটা স্কিলের কোর্স। এখন এখন ফাঁকিবাজি করবেন, সময় দিবেন না, একটুই কিছুদিন পরে, এই জাস্ট 2 মাস পরে চাকরিতে গিয়ে ধরা খাবেন। জাস্ট 2 মাস পরে, এমনও না যে 5 বছর সময় আছে। ওয়েবসাইটটা আমরা আজকেই দিয়ে দিব আপনাকে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এই 2 ভাইয়ের প্রশ্ন নিতেছি, এই 3 ভাইয়ের। আপনি বিজনেস সুইট আর কিসের পার্থক্য বুঝতেছেন না? দুইটা একই জিনিস, জাস্ট কাছাকাছি জিনিস। বাস জাস্ট বিজনেস সুইট আপনার পেজকে ম্যানেজ করার জন্য, আর বিজনেস ম্যানেজার আপনার বিজনেসের যা কিছু আছে এভরিথিং ম্যানেজ করার জন্য। বুঝতে পারতেছেন? আপনি নিজে একবার করেন, আপনি কি এগুলো সেট আপ করছেন? নিজে একবার করেন তাহলে বুঝতে পারবেন। মূলত বিজনেস সুইটই সব, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে এই নামকরণ করছি যে বিজনেস ম্যানেজার একটা, বিজনেস সুইট একটা। বুঝতে পারতেছেন? আপনি একটা পেজে পোস্ট করেন বিজনেস সুইট থেকে, আপনি আমাদের এই লিঙ্কটা মনে রাখেন, এই লিঙ্কে সব লিঙ্ক গুছিয়ে গুছিয়ে আলাদা করে দেয়া আছে। অ্যাড ম্যানেজার, বিজনেস সুইট সব আলাদা আলাদা করে দেয়া আছে, আপনারা ইজিলি এটা দেখে বুঝতে পারবেন। আচ্ছা, সবার পেছনে ভাই আপনার প্রবলেম কি বলেন, আমাকে ওপেনলি বলেন। কেন আপনি পারতেছেন না কিছু, বা মনে হচ্ছে আপনি জিরো আছেন? হ্যাঁ, আপনি সবার শেষে, হ্যাঁ বলেন। ভাই এতদিন তো আমরা থিওরিটিক্যাল বলছি ভাই, থিওরিটিক্যাল তো এগুলো শুনতে অনেক ভালো লাগে, মজা লাগে, টাকা পয়সার ব্যাপার স্যাপার, কিন্তু প্র্যাকটিক্যালি তো কাজ করতে হবে। প্র্যাকটিক্যালি না করলে আপনি কোন একটা কোম্পানিতে জবে গিয়ে কি করবেন তখন? করতে হবে তো ভাই। আপনি কি ভিডিওটা পাইছেন? সিরিয়াসলি পাইছেন? হ্যাঁ, আচ্ছা দেখার দরকার নেই, পাইছেন তো? আজকে দেখবেন, দেখে ওই অনুযায়ী কাজ করবেন। আপনারা ওয়েবসাইটে লগ ইন করতে পারছেন? আজকে ওই অনুযায়ী কাজ করবেন। বুঝতে পারছেন? খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন। একটা মিনিট ভাই, ওই যে আপনি ভাই, এই যে আপনি কি বললেন এখন? আচ্ছা দেখাইতেছি আপনার আইডি পাসওয়ার্ড চলে আসছে, আমি আপনার আইডি পাসওয়ার্ডটা দিতেছি, আপনি আমার হোয়াটসঅ্যাপে এখনই একটা নক দেন। আমি আপনার আইডি পাসওয়ার্ডটা এখনই পাঠিয়ে দেই, আজকেই প্র্যাকটিস করবেন। পিক্সেল ওয়েবসাইট আবারও ইনস্টল করে দেখাবো, এই রিকোয়ারমেন্ট আসছে। আচ্ছা আমি দেখাচ্ছি, নো প্রবলেম। আর এটা দেখানোর আগে আর কার কি প্রশ্ন আছে বলেন? আইসি আমি অলরেডি। ওয়েবসাইটের যে একটা নাম দেওয়া বিজনেস স্মার্ট, ওটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, সেটিং থেকে সব চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম, করা যাবে।
সবই চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আমরা আবারও দেখি যে কিভাবে আমরা পিক্সেল আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে পারি। এটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে সিম্পল একটা কথা বলি, সেটা হচ্ছে পিক্সেল অ্যাকচুয়ালি কি করে। পিক্সেল ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটের ডাটা আদান প্রদানের একটা মাধ্যম, রাইট? এখন এই মাধ্যমটা আপনি ম্যানুয়ালি জাকারিয়া ওস্তাদ যেরকম আপনাদেরকে বলছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন, তাই না? আবার অটোমেটিক সিস্টেমও আছে, অটোমেটিক সিস্টেমও আপনি কন্ট্রোল করতে পারেন। অটোমেটিক সিস্টেম কি? ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যদি হয়, ওয়ার্ডপ্রেস কি সবাই তো জানেন, ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যদি হয়, অটোমেটিক সিস্টেমটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ব্যবহার করে ফেলা। এখন ওয়ার্ডপ্রেসের প্লাগইনের যেটা ফ্রি ভার্সন, ওইটাতে খুব একটা ইফেক্টিভলি এই ডাটাটা আসে না, বাট পেইড ভার্সনে ভেরি ইফেক্টিভলি এই ডাটাটা আসে। বুঝতে পারতেছেন? ফ্রি হোক আর পেইড হোক, ইনস্টল করার সিস্টেম একই, ইনস্টল করার সিস্টেমে কোনো ডিফারেন্স নেই। বোঝা যাচ্ছে? তো চলেন আমরা পিক্সেলটা আরেকবার কিভাবে ইনস্টল করে আমরা দেখি। আচ্ছা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। মনে করেন আমার সামনে কোনো কিছু ওপেন করা নাই, খালি আমি পিক্সেল আমার ওয়েবসাইটে ইনস্টল করব। এখন পিক্সেল একটা টুলের নাম, রাইট? আমার বিজনেস রিলেটেড একটা টুল। এখন আমি এই পিক্সেলের ডাটা, পিক্সেলের যে কোডটা, এই কোড আমি কোথায় পাবো? কারণ আমরা বলছি আমাদের যত টুল আছে সবাইরে ম্যানেজ করে কে? বিজনেস ম্যানেজার। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমি আমার পেজে একটা পোস্ট করতে চাই, কোথায় যাব? বিজনেস সুইট। কারণ পেজ বিজনেস তো আমি ফেসবুকে অ্যাড দিলে দিলাম, না দিলে নাই, গুল্লি মারি। অ্যাড দিলে না আমি বিজনেস ম্যানেজার ইউজ করব, আমি অ্যাড না দিলে আমার পেজকে আমি চালাবো না। আমার পেজ থাকলে অ্যাড দেওয়া লাগবে এমন কোনো কথা আছে? তো আমার পেজ আমি ম্যানেজ করবো কোথা থেকে? বিজনেস সুইট থেকে। বুঝতে পারছেন? অনেক অপশন সেখানে পাবেন না। পেজ থেকে যখন আপনি সরাসরি পোস্ট করতে যাবেন, সেখানে আপনি শিডিউলিং এর অপশন পাবেন না। যেমন আপনি আজকে শিডিউল করে রাখতে পারেন আগামী 1 সপ্তাহ, আপনি যদি ঢাকার বাইরেও থাকেন অটোমেটিক আপনার পেজে পোস্ট হইতে থাকবে, অটো। যেমন আমাদের ফাউন্ডেশনের অনেক পোস্ট শিডিউল করা থাকে। শায়েখ হয়তো দেশের বাইরে, আগে থাকতে শিডিউল করা আছে, বা ফাউন্ডেশন আগামী 3 দিন বন্ধ থাকবে, পোস্ট শিডিউল করা আছে, অটোমেটিক পোস্ট হইতেছে পেজ থেকে। এইটা কিন্তু আপনি ডাইরেক্ট পেজের অপশনে পাবেন না। বুঝতে পারছেন? এইটার জন্য ফেসবুক আপনাকে বিজনেস সুইট দিছে। নাও বিজনেস সুইট নাও, সব আছে, তুমি যেমন ইচ্ছা চালাও। বুঝতে পারছেন? ওকে, আমরা এবার পিক্সেলে ফেরত আসি। যেহেতু আপনি এটা বুঝতে পারছেন, তো আমরা এখন কোথায় যাব? পিক্সেলের তথ্য পাইতে হলে বিজনেস ম্যানেজারে যেতে হবে, কারণ বিজনেস ম্যানেজারের একটা পার্ট হচ্ছে পিক্সেল। তো এই যে মেটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস করতে এখানে ক্লিক করুন। আমি এখানে ক্লিক করে বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। এখানে আমার যে বিজনেস ম্যানেজারটা আমি সেটা পিক করতেছি। ওকে, এই যে বিজনেস ম্যানেজার অনেক টুলস আছে হাবিজাবি, এগুলো আমরা পরে দেখব। আমরা সিম্পলি ডাটা সোর্সে যাচ্ছি, ডাটা সোর্সের আন্ডারে ডাটা সেটে যাচ্ছি। এইখানে যদি আমাদের পিক্সেল আগে থেকে আপনার বসের পিক্সেল তৈরি করা থাকার চান্স বেশি, যদি না থাকে আমরা একটা পিক্সেল ক্রিয়েট করব, এবং আমরা যেই পিক্সেলটা আমাদের ওয়েবসাইটে বসাতে চাই সেই পিক্সেলের একটা আইডি আছে, এই যে দেখেন একটা আইডি, এই আইডিটা আমরা কপি করব, কারণ এই আইডিটাই আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে বসাবো। তাহলে ফেসবুক বুঝতে পারবে যে ওই ওয়েবসাইটে এই পিক্সেলটা বসানো হয়েছে, তার মানে ওই ওয়েবসাইটের ডাটাটা এখন আমাকে অনুমতি দেওয়া হয়েছে আনার জন্য। কথা বুঝতে পারছেন? ওকে, তো আমি আমার এখন ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসে চলে যাব। এই যে ওয়ার্ডপ্রেসে চলে যাই, সবাই নোটিস করেন, এবং আমরা প্লাগইনে যাব। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। কারণ আমরা কি বলছি, আমরা এই পিক্সেলটা কি দিয়ে অ্যাড করব আমাদের ওয়েবসাইটে? প্লাগইন দিয়ে, যাতে করে ইজি হয়। বুঝতে পারছেন? আর গুগল ট্যাগ ম্যানেজার যেটা জাকির ওস্তাদ যেটা বলছে ম্যানুয়াল, যেটা ম্যানুয়াল যদি করতে চান আপনাদের ওইটা করার জন্য আলাদা একটা কোর্স করতে হবে। সিরিয়াসলি, ওইটাকে বলে সার্ভার সাইড ট্র্যাকিং উইথ জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। ওইটার জন্য আপনাদের আলাদা একটা কোর্স করা লাগবে। আমরা আপাতত অত ডিপে যাচ্ছি না, কারণ ওই ডিপে গেলে আমাদের ইস্যু আছে, আমরা সব গুলায় ফেলবো। আমাদের কাছে ফেসবুক এতটাই কঠিন মনে হবে, পরে আমরা কিছু করতে পারবো না, এবং আমাদের তো এই সময়ও নেই। বুঝতে পারতেছেন? আমরা প্লাগইন দিয়ে করব। যেহেতু আমি ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি, যেহেতু আমার প্লাগইনের সুবিধা আছে, তবে এই সুবিধাটা নেই, আমি খামাখা জটিলে কেন যাব? কথা কি বুঝতে পারছেন?
আমরা অ্যাড প্লাগইনে আসলাম। এবার আমরা সিম্পলি আমরা আমাদের প্লাগইনের নাম লিখে সার্চ করব। এই প্লাগইনের নামটা আমি খালি বারবার ভুলে যাই, বুঝছেন? পিক্সেল ইউর সাইট। সবই ভুলে যায় আজকাল। সাব্বির ভাইয়ের ডায়লগ, বয়স হয়ে গেছে না। আচ্ছা যাই হোক, এই যে পিক্সেল ইউর সাইট দেখছেন, এটা অলরেডি অ্যাক্টিভ করা আছে, এই জন্য ইনস্টল করার কোনো অপশন নাই। আমরা কি করব, এখানে ইনস্টলে ক্লিক করব, তারপর অ্যাক্টিভে ক্লিক করব, এইটা অ্যাক্টিভ হবে। তার মানে আমরা পিক্সেলের প্লাগইনটা ইনস্টল করে ফেলছি, তাই না? এবার আমার ওই পিক্সেলের কোডটা আমার প্লাগইনে বসানো লাগবে না। তো এটা কিভাবে বসাবো, এই যে বাম পাশে পিক্সেল ইউর সাইট নামে একটা অপশন চলে আসবে, এটার ড্যাশবোর্ডে চলে যাব। এই প্লাগইনের কাজ কি ভাই? ওয়েবসাইটের সাথে বিভিন্ন টুলস, যেমন ফেসবুকের টুলস, গুগলের টুলস, বিভিন্ন টুলসগুলোকে সে কানেক্ট করে। ওর কাজই পিক্সেল কানেক্ট করা, ওরা বানানোই হয়েছে এই জন্য, বুঝতে পারছেন? তো এখানে আসলে আমরা একটু নিচের দিকে যদি আসি, আমরা দেখবো যে দেখেন ফেসবুকের কানেক্ট করার জন্য অপশন আছে, গুগল অ্যানালাইটিক কানেক্ট করার জন্য অপশন আছে। তো আমি তখন গুগল অ্যানালাইটিক কানেক্ট করতেছি না, আমি শুধু ফেসবুক কানেক্ট করতেছি। দ্যাটস আমি এখানে ফেসবুকে এখানে ক্লিক ফর সেটিং এ ক্লিক করব, এনাবল কনভার্সন এপিআই তে ক্লিক করব। আচ্ছা, কনভার্সন এপিআই অ্যাড করা লাগবে, আমি বলতেছি এটা কিভাবে। এখানে আমরা আমাদের পিক্সেলের যে আইডিটা আছে সেই পিক্সেল আইডিটা দিব, বুঝতে পারছেন? এখন এই যে এনাবল কনভার্সন এপিআই, এইখানে আমাদের একটা এপিআই দিতে হবে, এটার কথা আমি ভুলে গেছিলাম। আমরা এই এপিআইটা দেওয়ার জন্য আমরা এইখানে ক্লিক করব, ওপেন ইন ইভেন্টস ম্যানেজার, এখানে ক্লিক করব। হ্যাঁ, আপনাদের কাছে মনে হইতে পারে অনেক কিছু ক্লিক করতেছি, এত কিছু ক্লিক মনে থাকবে কেমনে? মনে থাকার দরকার নাই, ভিডিও রেকর্ডিং আছে, এটা জাস্ট একবার সেটআপ করবেন, এটা তো প্রতিদিনের কাজ না। জাস্ট একবার সেটআপ করবেন, আপনাকে তো আর কখনো সেটআপ করা লাগবে না, বুঝতে পারছেন? সিম্পলি আমরা এখান থেকে সেটিং এ ক্লিক করব, নিচের দিকে যাই, আমরা এপিআই নামে অপশন পাবো, ওখান থেকে আমরা এপিআইটা মানে অ্যাক্টিভ করব। এই যে কনভার্সন এপিআই দেখছেন, গেট স্টার্টেড, ও সরি এখানে না, নিচের দিকে যাই, খোঁজাখুঁজি করা অনেক কষ্টকর কাজ। ও আচ্ছা, এই যে দেখেন মুশকিল ব্যাপার, সেটআপ ডিরেক্ট ইন্টিগ্রেশন দেখছেন, এখানে আমরা জেনারেট অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করব, একটা টোকেন ক্রিয়েট হবে, এটাতে আমরা ক্লিক করে কপি করে নিচ্ছি, আমরা এখানে বসাবো এপিআই টোকেন। সিম্পলি এখানে টেস্ট ইভেন্ট কোড বসানো যায়, আপাতত বসানোর দরকার নেই, এটা ছাড়াও কাজ করে, নো প্রবলেম। আমরা সিম্পলি এটাকে সেভ চেঞ্জ করব, তাহলে আমাদের ওয়েবসাইটটাতে এই পিক্সেল অ্যাক্টিভ হবে। এখন আমি আপনাকে আরেকটু ডিটেলসে দেখাই। এই যে আমি পিক্সেলটা এখানে অ্যাক্টিভ করলাম, এই পিক্সেলের ডাটা ফেসবুকে আসতেছে কিনা এইটা ভেরিফাই করা দরকার না? এই যে বিজনেস ম্যানেজারে পিক্সেল কোথায় থাকে, বিজনেস ম্যানেজারে পিক্সেল অপশনে গেলেই দেখতে পারবেন। এই যে আমরা বিজনেস ম্যানেজার আসছিলাম, এখানে ডাটা সোর্সের আন্ডারে পিক্সেল বা এই যে ডাটা সেটে আসছিলাম, এই যে আমি এই পিক্সেলটা বসাইতে চাই, এই পিক্সেলে ক্লিক করছিলাম, এইখানে আইডি আছে, আইডিটা কপি করে নিয়েছিলাম। ওয়েবসাইটের পেজ তো ফেসবুকের নিজের জিনিস, এটা দেখার জন্য তো কিছু লাগবে না। ওয়েবসাইট ফেসবুকের না দেখেই তো অত কিছু লাগবে, বুঝতে পারছেন? আমার ওয়েবসাইটে কি ঘটতেছে না ঘটতেছে এটা তো ফেসবুকটা জানাইতে হবে,
কিন্তু আমার পেজে কি ঘটতেছে না ঘটতেছে এটা ফেসবুকটা জানার লাগবে। পেজ তো ফেসবুকের নিজের জিনিস। কথা বুঝতে পারছেন? ওয়েবসাইটের জন্যই তত কিছু, কারণ ওয়েবসাইটের মালিক তো ফেসবুক না। আমার ওয়েবসাইটে কি ঘটতেছে এটা ফেসবুকে আমি না বললে ফেসবুক বুঝবে? এক্সেস টোকেনটা বসাইতে হবে। হ্যাঁ, যেমন আমরা দেখাই, আমরা পিক্সেলে আসছি, আমরা বিজনেস ম্যানেজার থেকে ডাটা সেটে আসছি। স্ক্রিন দেখেন, ডাটা সেটে আমরা এই পিক্সেলটা বসাইতে চাই ন্যাচারাল কে নামে। এখানে ক্লিক করলাম, আমি পিক্সেল একটা আইডি পাইলাম, দেখছেন? এই আইডিটা কপি করলাম, কপি করে পিক্সেল ইউর সাইটের মধ্যে দেখেন ফেসবুকের একটা অপশন আছে, দেখতে পারতেছেন? এখানে ক্লিক করলাম এবং এই যে কনভার্সন এপিআই এগুলো সব এনাবল করলাম, এবং এখানে আমাদের এই যে পিক্সেলের আইডিটা, সেই আইডিটা এখানে বসাইলাম। সরি, এই যে যেটা আমরা কপি করছিলাম আইডিটা বসাইলাম, দেখছেন? এখন ও আরেকটা জিনিস চাই, কি চাই? কনভার্সন এপিআই চাই, দেখছেন? শুধু আইডি দিলেই হবে না, কনভার্সন এপিআই দিতে হবে। কনভার্সন এপিআই আনার জন্য এখন আমরা এই পিক্সেলের সেটিং এ যাব। এখান থেকে আমরা ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে যাব। এটা হচ্ছে পিক্সেলের সেটিং। এখান থেকে আমরা সেটিং এ যাব এবং সবার নিচে আপনি দেখবেন এক্সেস টোকেন নামে একটা অপশন আছে। এই যে জেনারেট এক্সেস টোকেন, দেখতে পাচ্ছেন? জেনারেট এক্সেস টোকেনে ক্লিক করব, একটা টোকেন জেনারেট হবে। আমরা এটা ক্লিক করে কপি করব, কপি করে টোকেনটা এখানে দিয়ে দিব, দিয়ে সিম্পলি আমরা এই পেজটাকে সেভ করে দিব। বাস, তাহলে পিক্সেলটা ফেসবুকের কোডটা আমরা কোথায় বসাইছি? আমাদের ওয়েবসাইটে। তার মানে এবার আমাদের ওয়েবসাইট ডাটাগুলো ফেসবুককে পাঠানো শুরু করবে। বুঝতে পারছেন? এখন আসলেই পাঠানো শুরু করতেছে কিনা এটা আমরা এখান থেকে চেক করতে পারি। হ্যাঁ, এখানে চেক করার অপশন আছে। আমি যদি এখানে আমরা দেখি, এই যে টেস্ট ইভেন্ট নামে একটা অপশন আছে, দেখছেন? টেস্ট ইভেন্ট, টেস্ট ইভেন্ট। আচ্ছা, এখন ইভেন্ট কি জিনিস? ইভেন্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঘটা প্রত্যেকটা কাজ এক একটা ইভেন্ট। একটা পেজ কেউ ভিজিট করছে, এটা একটা ইভেন্ট। কেউ অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, এটা একটা ইভেন্ট। কেউ একটা ছবিতে ক্লিক করছে, এটা একটা ইভেন্ট। এভরিথিং একটা একটা ইভেন্ট। বুঝতে পারছেন? সো আমরা টেস্ট ইভেন্টে যাচ্ছি। এই যে দেখেন, কনফার্ম ইউর ওয়েবসাইটস ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, এটা আমরা কনফার্ম করব। আমরা এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক চাচ্ছে, আমরা যে ওয়েবসাইটে বসাইছি সেই ওয়েবসাইটের লিঙ্ক। আমাদের ওয়েবসাইটের মেন লিঙ্ক কোনটা? এইটা। এই লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম, টেস্ট ইভেন্টে ক্লিক করলাম। দেখেন, নতুন একটা ট্যাবে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়েছে। এই ইভেন্টটা আমাদের এখানে আসবে। এইটা কি ইভেন্ট বলেন তো? এই যে আমি যে এখানে আসলাম, এটা কি ইভেন্ট? পেজ ভিউ। পেজ দেখছি আমরা, তাই না? আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখবেন ইনশাআল্লাহ নিচে এই ইভেন্টের নামটা এখানে শো করবে। একটু সময় লাগে, রিফ্রেশ দেওয়া লাগবে না, এটা অটোমেটিক শো করবে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি এখানে আর দুই একটা পেজ ভিজিট করি। এই যে দেখেন, দেখছেন? এই যে প্রথমে আমরা পেজ ভিউ করছিলাম, দেখছেন? এরপরে আমরা কি করছি? ভিউ কন্টেন্ট করছি। এই যে একটা প্রোডাক্ট ভিউ করছি। এরপর আমরা একটা অ্যাড টু কার্ট করি, এইটাও দেখবেন এখানে চলে আসবে যে একটা অ্যাড টু কার্ট করছি। হয়তো ইমিডিয়েটলি আসবে না, এই যে চলে আসছে পেজ ভিউ। আর একটা কাস্টম ইভেন্ট পেজ ভিউ, আমরা ব্রাউজার থেকে পেজ ভিউ করছি, এটা মূলত ব্রাউজারের ডাটা। অ্যাড টু কার্টও চলে আসবে ডেফিনেটলি। ও আচ্ছা, এই যে আমরা কার্ট পেজটা ভিউ করছি, অর্ডার কার্ট। দেখেন পেজের আইডি, পেজের টাইটেল, কোন প্লাগইনের মাধ্যমে করছি, কোন লিংক থেকে করছি, এভরিথিং সব কিছু আমাদেরকে দেখাবে। এই যে দেখেন, আমরা হ্যান্ডি ফুড চপার এই পেজে গেছিলাম, এটার দাম 550 টাকা। তারপরে এটার কারেন্সি বিডিটি, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই বিস্তারিত তথ্য এখানে আসা শুরু হবে ধাপে ধাপে। আপনি যেটা করবেন সেটা এখানে আসা শুরু হবে। আমি যদি এখানে ভিউ কার্টে যাই বা প্রসিড টু চেক আউটে যাই, 1000 না 1 কোটি হইলেও সেটা
না না, এখানে তো আপনি জাস্ট দেখতে পারতেছেন যে কি কি ঘটতেছে। ক্যাটাগরাইজ করা যায় না যে কে কে দেখতেছে এরা এটা তো পেজ আসলে দেখছে, এরা আইটু কাট করছে, এরা এটা তো ভাই, এটা তো ট্র্যাক করে ফেসবুক তার ডাটাবেসে জমা রাখতেছে। ক্যাটাগরাইজ কোথা থেকে করা যায় সেটা তো অনেক পরের ব্যাপার। আমরা তো জাস্ট সেটিংটা করতেছি, ফেসবুকে যে ডাটা আসতেছে সেটা জাস্ট আমরা দেখতেছি। বুঝতে পারছেন? যারা যারা অ্যাড টু কার্ট করছে আমাদের ওয়েবসাইটে গত 7 দিনে, তাদের লিস্ট কিভাবে তৈরি করা যায় এটা আমরা পরে দেখব। এইটা যখন আমরা অ্যাড দিব তখন দেখব। বুঝতে পারছেন? এখন আমরা জাস্ট রেডি করতেছি। হ্যাঁ, নিতেছি প্রশ্ন, জাস্ট রেডি করতেছি যে ডাটা আসে কি না। এই যে দেখেন, এই ইনিশিয়েট চেকআউট চলে আসছে। আমরা কি প্রোডাক্ট ইনিশিয়েট চেকআউট করছি 550 টাকা দামের। আমরা বিস্তারিততে ক্লিক করি, প্রোডাক্টের নাম হ্যান্ডি ফুড চপার, এটার ক্যাটাগরি কি কিচেন অ্যান্ড ডাইনিং ক্যাটাগরি, আইটেম কয়টা একটা, 550 টাকা ইত্যাদি বিস্তারিত তথ্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। বুঝতে পারতেছেন? এইভাবে মূলত আমরা মানে পিক্সেল আমাদের ওয়েবসাইটে কাজ করা শুরু করছে। বুঝতে পারছেন? এইভাবে আমরা পিক্সেল সেটআপ করতে পারি। এই পুরো বিষয়টা অত্যন্ত শর্টকাটে সংক্ষেপে আমাদের ওই ভিডিওতে আমরা করে দেখায় দিছি, যাতে করে আপনি অল্প সময়ে ভিডিও দেখে দেখে করতে পারেন। তো তারপর আমরা 2-3 বার এখানে দেখাইলাম, আশা করি বুঝতে পারছেন। বলেন, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। স্যার এটা হচ্ছে আমরা দেখলাম স্যার আপনার একটা স্যার এক্সিস্টিং একটা ডাটা সেট দেখি স্যার প্রত্যেকে দেখতেছে নতুন ডাটা সেট এটা আমি কিন্তু অলরেডি 2-3 বার বলছি ভাই। এই যে এখানে ডাটা সেটের এই লিস্টে দেখেন, এই যে এখানে অ্যাড নামে অপশন আছে, এখান থেকে আপনি নতুন একটা ডাটা সেট তৈরি করে নিতে পারেন। বুঝতে পারছেন? আমি এখানে তৈরি করছি না, কারণ ডাটা সেট তৈরি করলে ডিলিট করা যায় না, এই জন্য আমি এখানে তৈরি করতেছি না। তৈরি করলে এটা খামাখা তৈরি হয়ে থাকবে। বুঝতে পারছেন? এই যে এখানে ডাটা সেট, বিজনেস ম্যানেজারে ডাটা সেটের আন্ডারে অ্যাড করার অপশন আছে। এখান থেকে আপনি প্রতিবার নতুন একটা ডাটা সেট, এই যে ক্রিয়েট নিউ ডাটা সেট, নতুন একটা ডাটা সেট তৈরি করে নিতে পারেন। ঠিক আছে? একটা